নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটে বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো, তবে এতে বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থা দীর্ঘায়িত হলে বিদেশে পণ্য পাঠাতে বড় সংকটে পড়তে পারে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ভোগান্তিতে যান চালক ও যাত্রীরাও। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের তীব্র সংকটে শিল্পনগরী নারায়ণগঞ্জের কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প উপায়ে উৎপাদন সচল রাখতে ডিজেল ও জেনারেটর ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এতে উৎপাদন খরচ বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না। ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, আমাদের শিপমেন্টের ক্ষেত্রে সেখানে দেরি হবে। সেখানে যদি আমাদের না হয়, সেখানে একটা পেনাল্টি দিতে হয়। একটা এয়ার শিপমেন্ট যদি হয়, সেটা সাইজ অনুযায়ী আমাদের পুরো মাসের লাভ বা তার চেয়ে লসের দিকে চলে যায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো গ্যাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। গ্যাস সংকট আরও তীব্র হলে উৎপাদন ঘাটতির কারণে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি চালান পাঠানো কঠিন হয়ে পড়বে, এমন শঙ্কার কথা জানান বিকেএমই এর প্রেসিডেন্ট। সংকটগুলির কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থাৎ যদি শিপমেন্ট ডিলে হয়, শিপমেন্ট যদি এয়ারে চলে যায়, তাহলে দেখা যাবে যে টোটাল ভ্যালুর 50 to 60% আমার নাই। অনেক বড় ক্ষতিটা। আরও 1-2 দিন লাগবে কিনা জানি না, যেটা তিতাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে যেটা আমরা পেয়েছি, যেটা ওনারা চেষ্টা করছেন। এদিকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। চালকরা বলছেন গেল 2 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর সিরিয়াল ধরতে হয়, তারপরে 100 টাকার গ্যাস পাওয়া যায়। কষ্ট তো অবশ্যই হচ্ছে। অনেকে মনে করেন গ্যাস নেওয়া দিন গেছে গা, ইনকাম নাই। সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অনিশ্চয়তা দূর করতে সরকারের জরুরি পদক্ষেপ চায় কারখানা মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।